হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। 25শে বৈশাখ। এই তারিখটির সাথে আজও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রতিটি বাঙালির গভীর অনুভূতি, রয়েছে হৃদয়ের টান, যা আজও সমানভাবে অটুট। হ্যাঁ, এই দিনটি আমাদের সকলের প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর নামটি উচ্চারণ করলে অথবা শুনলে এক অদ্ভুত রোমাঞ্চের সৃষ্টি হয়। এই নামটি দিয়েই সারা বিশ্ব বাঙালি জাতিকে আজও এক ডাকে চেনে। ইনি সেই ব্যক্তি যার হাত ধরে আমরা বাঙালি তথা ভারতবাসী প্রথম নোবেল পুরস্কার লাভের মতো গর্বে গর্বিত হয়েছি। কোনো স্বল্প পরিসরের গণ্ডিতে তিনি আবদ্ধ নন, তার বিস্তার সুবিশাল, ব্যাপক, বহুমুখী। একাধারে তিনি যেমন কবি ও গীতিকার হিসেবে জনপ্রিয়, অপরদিকে ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি আরও নানা ক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। পাশাপাশি কিন্তু তিনি একজন গুণী চিত্রশিল্পীও বটে। নিজের সৃষ্টির প্রতি আত্মবিশ্বাসী ছিলেন বলেই তিনি হয়তো লিখে যেতে পেরেছেন, চির নূতনেরে দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন। রবীন্দ্রনাথ এই নামটি কখনো পুরনো হবার নয়, প্রতিটি প্রজন্মের মানুষের কাছে তা আজও একইভাবে অমলিন, চিরনূতন। আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের 161তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা কেএসএস জৈন কলেজের ছাত্রছাত্রীরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের উদ্দেশ্যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি একটি সুন্দর নৃত্যের মাধ্যমে। নৃত্য বরিশ ধরা মাঝে শান্তির বাণী। বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী। বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাণী, বরিশ ধরা মাঝে শান্তির বাণী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাণী,
আজি হতে শত বয়স পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। শত বয়স কেন, সহস্র লক্ষ কোটি বয়স ফেলে এগিয়ে যাবে কালের গতি। তবু আজও আমাদের বিশ্বাস, বাঙালি জাতি তার ভাষা সাহিত্য যতদিন থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য অক্ষর ও অমর। মৌনাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই কথাটি যিনি তার কাব্যে, কবিতায়, গানে গানে, প্রাণে প্রাণে সঞ্চার করেছিলেন, তিনি হলেন আমাদের বাংলা সাহিত্যের সার্বভৌম কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ, বাঙালির মৌন মননে রবীন্দ্রনাথের বিচরণ। তার রচনা সম্ভার বিপুল ও বৈচিত্র্যময়, সাহিত্যের সব শাখাতেই তার উজ্জ্বল উপস্থিতি। বাঙালির চিন্তা ও মননে রবীন্দ্রনাথের লেখনী, গান, নাটক বা ছোট গল্প এমনভাবেই জড়িত যা তার জীবন দর্শন বা জীবন থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই তো তার সমস্ত সৃষ্টি কালজয়ী। রবীন্দ্রনাথ কেবল আমাদের আনন্দ, বেদনা, উৎসব, উৎকর্ষের অনুষঙ্গী নন, তিনি আমাদের সংকটের সাহস, প্রতিবাদ প্রতিরোধের প্রেরণাও। তাই আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই এই রবীন্দ্র জয়ন্তীর উপস্থাপনা। আমাদেরই বন্ধু অভিক ভট্টাচার্যজি নিজে স্বরচিত আবৃত্তি পরিবেশন করতে চলেছেন রবি কবির বিষয়ে। আমার স্বরচিত কবিতা রবি কবির বিষয়ে। বাংলার কবি বিশ্বজয়ী দেবেন্দ্রনাথ পিতা জোড়াসাঁকোয় আসলো হয়ে পৃথ্বীর সুখদাতা। উপন্যাস আর কবিতা নিয়ে হয়ে বিশ্ববরেণ্য, প্রাণভরা গান, নাটক নিয়ে দেখালো সুখের অরণ্য। বিখ্যাত হয়ে বংশে আনলো রবীন্দ্র চেতনা। বারুদে অনলে জল দান করে থামালো সে বেদনা। মধুকবি দিল ইংরাজি রূপ তার গীতাঞ্জলি। কবির শিক্ষা রবি কবিকে প্রদানের রূপ অঞ্জলি। নমস্কার। Today, we are celebrating Rabindra Jayanti under very special circumstances. Rabindranath can be compared only with Rabindranath himself, as he was considered the greatest figure in modern India Renaissance. Rabindra Sangeet has its own style, rhythm and bass. Taker has a song for every human emotion relating to nature, other humans or God. Taker's songs give one the medium to express myriad emotions directly to other humans and the universe. Still, Rabindranath is no more with us, but his ideas and ideals will continue to inspire us and encourage the whole of humanity in the days to come. Now we are going to present an enthusiastic Rabindra Sangeet, Jai Ho, Jai Ho, which creates positivity in our mind when it is sung and also welcomes hopes to our life such a pandemic situation. The song is presented by your beloved friends Nishtha Kaur and Sharmini Halkar. জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। এসো পরাজিত বাণী অসত্য হানি, এসো পরাজিত বাণী অসত্য হানি, অপহত শঙ্কা অপগত সংশয়, জয় 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 হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। এসো নবজাগ্রত প্রাণ চির যৌবন জয় গান,
এসো নবজাগ্রত প্রাণ চিরযৌবন জয় গান। এসো মৃত্যুঞ্জয় আশা জরুত্তনাশা। এসো মৃত্যুঞ্জয় আশা জরুত্তনাশা। ক্রন্দন দূর হোক বন্ধন হোক ক্ষয় জয় 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 হোক জয় হোক। নবরুণোদয় জয় 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 হোক জয় হোক। পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময় জয় হোক জয় হোক। নবরুণোদয় জয় 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 হোক জয় হোক। নমস্কার। গত বছর থেকে কোভিড অতিমারি সারা বিশ্বে এক মরণাপন্ন অবস্থার সৃষ্টি করেছে। প্রাণ নিয়েছে বহু মানুষের, প্রাণ কেড়েছে বহু রত্নের। গত 21শে এপ্রিল এমনই এক প্রবাদ প্রতিম বর্ষিয়ান কবি শঙ্খ ঘোষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। তাই আমরা এই আনন্দের পরিস্থিতিতেও যেন বীতশ্রদ্ধ হয়ে আছি। তারই স্মরণে তারই লেখা মিথ্যে কথা কবিতাটি আমাদের স্মৃতির কিনারে নাড়া দিয়ে যায়। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজো মিশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকু। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। কবি জয়দেব বসুর কথায় মৃত্যু বিরতি মাত্র, দুখানি কোয়ান্টা মধ্যে আপাত শূন্যতা। কারণ যে কোনো সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রে মৃত্যুর পরেই তো আসলে শুরু হয় তার এক দ্বিতীয় জীবন। তাই মৃত্যু কোনো শেষ নয়, মানুষের স্মৃতিলোকে মৃত্যু এক নব উদ্বোধন। আর শঙ্খ ঘোষ নিজেও তো জানতেন, আমি যদি নাও থাকি তবুও আমিই পড়ে থাকে। তাই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের এই কথায় আমরা অন্ধকারের উৎস থেকে এবার আলোর সন্ধানে যাব। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতঙ্গময়। এমনই এক সৃজনশীল নাটক যার নাম অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো আমাদের সামনে উপস্থাপন করছে আমাদেরই
ডিএলএড বিভাগের প্রথম বর্ষের ছাত্রীরা। রাজ্যে এখন প্রতিদিনই দৈনিক মৃত্যু সেঞ্চুরি হাঁকাচ্ছে। গত 3 দিন ধরে আমরা হারাচ্ছি 100-রও বেশি করে রাজ্যবাসীকে। মঙ্গলবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল 107 জনের, বুধবার সংখ্যাটা ছিল 103, বৃহস্পতিবার ভয়ঙ্করভাবে মৃত্যু মিছিল বেড়ে হলো 117। দেশে একদিনে মৃত্যু 4000-এর কোটায়, প্রতিদিন বাড়ছে মৃত্যু মিছিল। মৃত্যু উপত্যকার টুকরো টুকরো ছবি দেখলে শিউরে উঠতে হয়। শুধু এই ছবি নয়, পরিসংখ্যানও বলছে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত। হ্যালো, হ্যাঁ বল। না না, মোটামুটি সবই গোছানো কমপ্লিট। আলটিমেটলি চলে এলো সেই দিন। কিন্তু আমার না জানিস, এই বর্তমান পরিস্থিতি নিয়ে খুব ভয় করছে। জানি না কি হবে। গড নোজ বেস্ট। ওকে, বাই। কিসের ভয় শুনি? কি হয়েছে আমার লেডি ডক্টরের? হ্যাঁ, না মা, কিচ্ছু হয়নি। এই একটু ভয় লাগছে বর্তমান পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি যা জটিল হয়ে উঠছে আস্তে আস্তে। তাছাড়া তোমাদের ছেড়ে যেতে আমার মনও চাইছে না। আচ্ছা মা, আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে মেডিকেলে ভর্তি হলাম, আমি ঠিক করলাম তো মা? এত চিন্তা করিস না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা লাইন খুব মনে পড়ছে, তোকে বলি শোন। অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে। আচ্ছা শোন, এই বইটাকে সবসময় তোর নিজের কাছে রাখবি। দেখবি জীবনের প্রতি পরিস্থিতিতে যে কোনো মানসিক দ্বন্দ্বেও সবসময় একটা অদ্ভুত শান্তি পাবি এই লেখাগুলো পড়ে। নিজেকে কখনো অসহায় একা লাগবে না। দেখিস মায়ের কথা তখন মনে পড়বে। আচ্ছা মা। Hello students, a very warm welcome to each and every one of you. I hope you all are doing well, and I'm sure you all have been eagerly waiting for this day to earnestly express my heartfelt gratitude and appreciation to God, who has granted us this great opportunity and allowed us to gather here to witness the great efforts and achievements. This year, unfortunately, none of these events so memorable and treasured will be organized due to COVID-19 pandemic, since we all know the current scenario. So we must consider all the specific conditions as we, as doctors and students of medicine, of course, can understand the best. আমি এবং আমাদের মেডিকেল কলেজের প্রতিটি ব্যক্তি দৃঢ়ভাবে আশা রাখি যে এই অদৃশ্যমান শত্রুর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব এবং আমরা জয়ী হব। Thank you everyone. Have a nice day to all of you. God bless you. হ্যালো, শুনেছিস আজ আমাদের দুজন ডক্টর মারা গেছেন। গত সপ্তাহ পর্যন্ত আমাদের ক্লাস নিয়েছেন। কিভাবে চলে যাবে ভাবতেও পারিনি রে। খুব মন খারাপ করছে। কত স্যার ম্যাডামরা অসুস্থ হয়ে পড়ছে, কত অসহায় মানুষ প্রাণ হারাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগছে রে, ভয় করছে। কিভাবে লড়াই করব আমরা ইনভিজিবল এনিমির সাথে?
কিছু করার নেই। আজ আমরা সবাই পরিস্থিতির শিকার। সচেতন হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করতেই তো আমরা অঙ্গীকারবদ্ধ। হয়তো আমারও করে, কিন্তু কিছু করার নেই রে। ঠিক বলেছিস। হয়তো হয়তো সত্যিই কোনো উপায় নেই। মানুষের সচেতনতার অভাবের ফলে আজ এমন দিন এসেছে, কিন্তু তবুও তো এখনো সাধারণ মানুষ বুঝছে না রে। হয়তো হয়তো আমরাই অসমর্থ হয়েছি তাদের বোঝাতে। আচ্ছা ঠিক আছে, জানি না মনের এই অস্থিরতা থেকে কিভাবে শান্তি পাবো। তুই ভালো থাকিস, আজ রাখলাম রে। এই বইটাকে সবসময় তোর নিজের কাছে রাখবি। দেখবি জীবনের প্রতি পরিস্থিতিতে যে কোনো মানসিক দ্বন্দ্বেও সবসময় একটা অদ্ভুত শান্তি পাবি এই লেখাগুলো পড়ে। নিজেকে কখনো অসহায় একা লাগবে না। দেখিস মায়ের কথা তখন মনে পড়বে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত হৃদয় নাইবা দিলে সান্ত্বনা। দুঃখকে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন কর বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে।
না নিজের মনে না যেন মানে ক্ষয়। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই বিখ্যাত কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। মাত্র বছর 10 বয়সে সত্যজিৎ রায় প্রথমবারের জন্য কবিগুরুর দর্শন পেয়েছিলেন। পরবর্তীকালে সত্যজিৎ রায়ের সারা জীবন ধরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাব বিস্তার করেছেন। শান্তিনিকেতন থেকে সত্যজিৎ রায়ের অর্জন করা বিভিন্ন অভিজ্ঞতা তার কাজে নানানভাবে ঘুরে ফিরে এসেছে। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের সিনেমাতেও রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীতের শব্দ, তাল ও সুরের মধুর মিলনের মেলবন্ধনে যে অনবদ্য অনুভূতির সৃষ্টি হয়, সত্যজিৎ রায় তার অন্য কোথাও খুঁজে পাননি। গুরু ও শিষ্যের এই অপরূপ মেলবন্ধন এক কথায় অবর্ণনীয়। তাই সত্যজিৎ রায়ের 100 বর্ষের জন্মদিনে তাকেও সশ্রদ্ধ প্রণাম জানাই। কবিগুরুর কথায় শেষ হয়েও হইল না শেষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায়ের সম্পর্ক সর্বকালের, তাদের অবদানও বিপুল। তা এত সংক্ষেপে বলা যায় না। তবুও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি কোথাও না কোথাও তো টানতেই হয়। তাই আজকে আমাদের সর্বশেষ নিবেদন, তুমি রবে নীরবে হৃদয়ে মম। নমস্কার। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয় জাগিবে খ্যাতি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে কাঠি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মুরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সকল সাধনা, মম দুঃখ বেদনা মম সকল সাধনা, তুমি ধরিবে সুরভে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা যে অনুষ্ঠানের সূচনা করেছি, চলে এসেছি তার একেবারে অন্তিম মুহূর্তে। আমাদের এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিএলএড এবং বিএডের যে সকল ছাত্রছাত্রীরা তাদের এই মন ভালো করা কর্মদক্ষতা ফুটিয়ে তুলেছে তা এক কথায় অনবদ্য। আর এই প্রতিভা ফুটিয়ে তোলার জন্য যাদের অবদান অনস্বীকার্য তাঁরা হলেন আমাদের মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষা শ্রীমতী সাধনা ঝা ও ডিএলএড বিভাগের প্রধান অধ্যক্ষা শ্রীমতী তৃষা ব্যানার্জি। এছাড়াও সকল অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ ও কলেজ ম্যানেজমেন্ট এবং সমস্ত স্টাফদের জানাই অশেষ ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাই অধ্যাপিকা চন্দ্রিমা মুখার্জি ও শ্রীমতী চন্দ্রানী নন্দীকে আমাদের সর্বৈবভাবে সহযোগিতা করার জন্য। এনাদের সহযোগিতা ও সহমর্মিতার ফলস্বরূপ আমরা আমাদের এই অসাধারণ অনুষ্ঠানটি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি। সবশেষে রবি ঠাকুরকে আরও একবার এবং বারংবার আমাদের সকলের তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ 25শে বৈশাখ, তুমি আমাদের গর্ব, তুমি আমাদের মহাগুরু, তুমি সেই কবিগুরু। এই বলেই আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।